ছেলেকে স্কুল দিয়ে আসার পথে এতগুলো সবজি আজকের কিনে আনলাম, কারণ ঘরে না একটা সবজি ছিল না। ওই কয়েকটা কাঁচা লঙ্কা আর আলুই পড়েছিল। তো সবজি না আনলে আজকে রান্নাই বা কী করতাম বলো। আর তার সাথে ওইদিকে মাছও এনেছি। তো চলো এগুলো এক এক করে তুলে নিই, তারপরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আর সবজিগুলো আনার পর না অনেকক্ষণই এইভাবে পড়েছিল, কিন্তু আমার তোলা হয়নি। তো ভাবলাম সবজিগুলো গুছিয়ে রাখি আর ব্লগটাও স্টার্ট করে দিই। আর আজকের সকালে সমস্ত বাসি কাজ থেকে শুরু করে কাপড় ধোয়া কাচা সবই আজকের কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে আর ব্লগটা না স্টার্ট করিনি, কারণ প্রতিদিন একই ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করব, তোমাদেরও হয়তো ভালো লাগে না। তাই জন্য ভাবলাম একটু আজকে রান্নাবাড়িটা দেখাই তোমাদের। আমি যতটুকু রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে লাল শাকটা বানাবো, তো কিন্তু তার আগে দেখো এই শাকটাকে একটু বেছে নিচ্ছি, কারণ অনেক তো পোকা পাতাও থাকে আর ডান্ডিগুলোর নিচে না অনেক কাদাও ছিল। তো এখন শাকটা বাছার পর এই যে আম দেখছো এনেছি বাজার থেকে, তো এগুলো এখন কেটে জলে ভিজিয়ে রাখছি, কারণ এটার একটু চাটনি বানাবো। আমগুলো যখন নিচ্ছিলাম বন্ধুরা, তখন দেখে যেন মনে হচ্ছিল ভীষণ পরিমাণে টক। আমার 250 থেকে 300 চিনি খরচা হবে। কিন্তু যখন কেটে একটুখানি সামান্য মুখে দিলাম, তো তখন দেখলাম যতটা ভাবছিলাম ততটাও টক নয়, কিন্তু ভেতরে না আঁটি হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো একটু শক্ত শক্ত আঁটি, যেটা কাটা যায় সেই রকম আমের আচার না, এটা চাটনি বানালে বেশ ভালো লাগে। কিন্তু এটা না আঁটিটা বেশ ভালোই শক্ত হয়ে গেছে। আমটা কেটে জলের মধ্যে কেন রাখলাম বলো তো, যাতে আমটা কালো না হয়ে যায়। আর একটু সামান্য জলের মধ্যে হলুদ দিয়ে দিলে আরও কালো হয় না, কিন্তু আমি যেহেতু সাথে সাথেই রান্না করব বন্ধুরা, তো সেই জন্য না আর হলুদটা দিলাম না। আর এই যে দেখো কড়াতে একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে তারপরে আমটাকে ছেড়ে দিলাম। গরমের সময় কাঁচা আমের চাটনি বেশ ভালো লাগে খেতে, আর টক ডাল করলে তো আরও ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে আবার টক ডালটা কেউ খেতে চায় না। লেবুর টকটা খেতে খায়, কিন্তু এই আমের টকটা খাবে না। তো সেই কারণে না আমি টক ডাল আর বানাই না। তো যাই হোক, এখন দেখো চাটনিটা আমার হয়ে এসছে। আর নামানোর আগে আমি একটু দিয়েছি চিনি, বেশি করেই দিলাম, কারণ আমটা না অতটাও কিন্তু টক নয়। তাই আমের চাটনি একেবারে গুড়গোলা মিষ্টি হলে সেটা খেতেও ভালো লাগে না। একটু সামান্য টক একটু মিষ্টি, বেশ ওটা ভালোই লাগে খেতে। তো এখন দেখো কয়েকটা পটল আমি কেটে নেব, কারণ একটু মাছের ঝোলে দেব। আর আজকে না দুটো জ্যান্ত মাছ এনেছি, দুটো লাইলেন্টিকা মাছ এনেছি, একটা ছেলের আর একটা আমার। আর আমার বরের জন্য অন্য একটা কিছু রান্না করে দেবো, কারণ ও না এই পুকুরের মাছ একদমই খেতে চায় না। আর বাড়িতে তো মাত্র দুটো প্রাণী, আমরা দুটো নয়, ছেলেও আছে। তো তার মধ্যে যদি আমার বর এটা খায় না ওটা খায় না করে, তাহলে না ভীষণ আমার মাথা গরম হয়ে যায়। তো করে তো দিতেই হয়, কিন্তু সেই মুহূর্তটায় আমার মাথা গরম হয়ে যায়। যেমন ও কোন রকম জিওল মাছ খেতে চায় না, কেন কি জানি। যে মাছে ভিটামিন সেগুলোই খায় না, যেমন মুরগির মাংসও খায় না। তো ওর জন্য না আমাকে আলাদা আলাদা করে না রান্না করতে হয়। এই জন্যই আমার রান্না করতে ধরো এর জন্য আলাদা ওর জন্য আলাদা, তো এইভাবে করতে করতে না বেশ অনেকটা বেলা হয়ে যায়। সময়ের মধ্যে আর কিছুই শেষ করতে পারি না। আর এই যে দেখো মাছ যে কিনে এনেছিলাম দুটো, তো সেটা এখন ধুয়ে রেখেছিলাম। তো এখন দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর সবসময় না কাটা পোনা মাছ, রুই মাছ আর তার সাথে কাতলা মাছ, এগুলো না খেতেও ভালো লাগে না। হ্যাঁ, সেগুলো যদি ছোট আকৃতির হয়, পুকুরের জ্যান্ত মাছ হয়, তো সেটার টেস্টটা আলাদা হয়, তখন ভালোই লাগে খেতে।
তো চলো ওইদিকে মাছ ভাজাটা হতে থাক, আর আমি এদিকে একটু মশলাও করে নিই, যেমন একটু জিরে আর আদা। মানে পুকুরের মানে জ্যান্ত মাছে তো সেরকম কোনো মশলা দেয় না, তাও আমি একটু জিরে আদা বাটা দিচ্ছি টেস্টের জন্য। একেবারে যদি পাতলা সাদা মাটা ঝোল করি বন্ধুরা, আমার ছেলে না একদমই মুখে নেবে না, সেজন্য সামান্য একটু মশলা তো দিতেই হয়। আর তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর আমার শিলটাতেও বন্ধুরা ধারটা অনেকটাই কমে গেছে, কারণ বেশ কিছুদিন আগে কাটানো, ধরো 1.5-2 বছরের মতো হয়ে গেল আমি শিল কাটাই না, তো সেই কারণে না শিলের ধারটাও কমে গেছে। তাই মশলা বাটতে একটু হলেও কষ্ট হচ্ছে আজকের। তো যাই হোক, এখন দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছগুলোও ছেড়ে দিলাম। আর মাছের ঝোলটা দিয়ে বন্ধুরা এত সুন্দর একটা হালকা সেন্ট বেরিয়েছে, তোমাদের আর কি বলবো। শুধু মশলা দিলেই যে রান্না ভালো হয় তা কিন্তু নয়, কিন্তু কী বলতো, কম মশলাতেও রান্না ভালো হয়। আমি বেশি মশলা দেবই বা কেন, যাতে শরীরের মানে কোনো রকম অসুবিধা হয়, আর বেশি তো মশলাপাতি খাওয়াও উচিত না। তাই একটু সামান্য জিরে আদা বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করে নিলাম। আর এইদিকে আমি ভাতও বসাবো, তাই জন্য দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে আমার সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর ভাত করার পরও এই গ্যাসটা অবস্থা তো দেখতেই পাচ্ছ, গ্যাসটাকেও মুছতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। ভাতটা নামানোর পর এখন গ্যাসটা মুছে নেব, কারণ যেহেতু আজকে মাছ করেছি তাই তেলের ছিটে না এদিক ওইদিকভাবে পড়েছে গ্যাসের উপরে, এদিক সেদিক করে। তো সবটা মুছেছি, কিন্তু গ্যাসটাই বাকি ছিল, কারণ ভাত বসানো ছিল তো সেই কারণে গ্যাসটা মুছতে পারছিলাম না। বন্ধুরা, ভিডিওর মাঝেই তোমাদের একটা ছোট্ট অনুরোধ করি, আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কয়েকটাই মাত্র বাসন ছিল। কারণ বেশি বাসন কেন পড়েনি বলো তো, কারণ আমি রান্নার মাঝে মাঝে যে কটা করে বাসন পড়ছিল তো সবই ধুয়ে রেখেছিলাম। এখন দেখো সিঙ্কটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্কচব্রাইট দিয়ে, কারণ এটাতে তো মাছ ধুয়েছিলাম আর তার সাথে মাছের কড়া এটা সেটা ধোয়া হয়েছিল, তাই জন্য পরে না গন্ধ বেরোতে পারে। তো সেই কারণে এটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন রান্নার পর সিঙ্কটাকে আমি এভাবেই পরিষ্কার করি, কিন্তু তাও বন্ধুরা দেখো কেমন জলের দাগ হয়ে যায়। তো এটাই বিরক্তিকর, যেন জলের দাগ না সহজে উঠতে চায় না। আর এখন স্নান করব, তার আগে বাথরুমটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে ঘষে নিচ্ছি। আর এটা আমার রেগুলারের কাজ বন্ধুরা, মানে প্রতিদিনই স্নানে যাওয়ার আগে বাথরুমটাকে এইভাবেই আমি ঝাঁটা দিয়ে টুলে টুলে পরিষ্কার করি। যদি সপ্তাহে 2-1 দিন করে করতাম না, তাহলে ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, যেগুলো না ব্লিচিং পাউডার, অ্যাসিড এগুলো না দিলে না কোনো মতেই উঠতে চায় না। এখন বাজে বিকেলে 5:15টার মতো, ব্লগটা আবার কন্টিনিউ করলাম। সেই যে দুপুরে স্নান করে পুজো দিয়েছি আর ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম, তো তারপর না আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা আর কন্টিনিউ করি বন্ধুরা, কারণ এতটা পরিমাণে টায়ার্ড লাগছিল। তো তাই জন্য একেবারে বিকেলবেলা এসে ব্লগটা আবার স্টার্ট করছি। আর একটু শুয়েও পড়েছিলাম জানো, নাহলে না মাথার যন্ত্রণা করে ভীষণ। মানে আমার একটা বাজে অভ্যাস আছে, দুপুরবেলা একটু যদি না শুই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আর ছাদে না এখনো রোদ পড়েনি ঠিকঠাকভাবে, মানে যে দিকটায় কাপড় মেলেছিলাম ওই দিকটায় বেশ ভালোই ছায়া ছিল, কিন্তু এদিকটায় না রোদ এখনো রয়েছে। তো চলে আসলাম নিচে, কারণ ছাদে তো বললামই রোদ রয়েছে এখনো, তাই ভালোও লাগছিল না। আর গরমটা যা অস্বস্তিকর পড়েছে বন্ধুরা, মানে কাজ করে কি মানে একটুও যেন শান্তি পাচ্ছি না। এক কথায় কি বলতো, অতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা, মানে ফ্যানের তলা থেকে এক মুহূর্ত সরা যাচ্ছে না। মানে যতক্ষণ ফ্যানের তলায় রয়েছে যতক্ষণ ঘামটা হচ্ছে না, কিন্তু ফ্যানের তলা থেকে সরলে হু হু করে ঘাম হতে থাকছে। কিন্তু কতক্ষণই বা ফ্যানের তলাটায় বসে থাকি বলো, সংসারের কাজগুলোও তো রয়েছে এই দিক সেই দিক। তো যাই হোক, এখন দেখো এই বিছনাটাকে একটু টান টান করে গুছিয়ে নিয়েছি, কারণ এটাতে দুপুরবেলা শোয়া হয়েছিল তাই একটু ওলট পালট রয়েছে।
এই নিয়ে বন্ধুরা সকাল থেকে 3বার আমার বিছানা গোছানো হলো। সকালে একবার ঘুম থেকে উঠে গুছিয়েছি, তারপরে দুপুরে শুতে যাওয়ার আগে গুছালাম, আর এখন বিকেলবেলা গিয়ে আবার গুছাচ্ছি। আর এখন চলে এসেছি বাড়ির পাশের একটা মাঠে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সন্ধ্যে 7টা নাগাদ। তো এই মাঠটা না আমাদের বাড়ির পাশেই, তো এখানে আমার ছেলে খেলাধুলো করে মাঝে মধ্যে এসে। তো বেশ বড় মাঠটা, দেখতেই পাচ্ছ কত লোকে বসে রয়েছে। সন্ধ্যের পর না এখানটার ওয়েদারটা না এতটা ভালো হয়ে যায়, মানে এতটা ঠান্ডা হাওয়া চলে এই মাঠটায় যে সবাই মিলেই চলে আসে। এই মাঠটায় বিকেলবেলা করে না ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, মানে বাচ্চাদের যে শেখানো যে খেলাগুলো আছে সবই এখানে হয়। কিন্তু বিকেলে তো আসা হয় না, তাই তোমাদের আর দেখানোও হয় না। সন্ধ্যের পর আসলে কি হয় বলো তো, খুব সুন্দর একটা হাওয়াও চলে, আর বেশ চারিপাশটা বেশ ভালোও লাগে দেখতে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট